এখানে কোনো এইটাতে তো কোনো চিহ্ন নাই বা গর্তও নাই। আপনার তো আমি সেটা নিঃসন্দেহে বাণিজ্যিকভাবে করা যাবে, এতে 100% চাষি লাভবান হবে। 2 বছরে যে এত পরিমাণ বিয়ারিং হয় এটা আপনার কল্পনার বাইরে। আসসালামু আলাইকুম। মাল্টা চাষ একটা সময়ে নতুন হয়ে থাকলেও গত 5-7 বছর বা 10 বছরের মধ্যে মাল্টা চাষটাও অনেকটা হচ্ছে পেয়ারা চাষের মতোই একেবারে সাদামাটা একটা চাষে এসে দাঁড়িয়েছে। তবে সেইটা হচ্ছে সবুজ রঙের যে বাড়ি 1 মাল্টা, ওইটা অর্থাৎ বাড়ি মাল্টা 1। এবং কৃষক পর্যায়ে মোটামুটি যেটা আমরা জানতে পেরেছি যে এটার চাহিদা দিন দিন কমছে। সেই জায়গা থেকে নতুন করে একটা মাল্টা এসেছিল হচ্ছে হলুদ মাল্টা, যেটা নিয়ে কাজ করছিলেন চুয়াডাঙ্গার সজল আহমেদ। তো আজকে আমরা হচ্ছে সেই সজল আহমেদের কাছে আবারও চলে এসেছি। তবে আজ আমরা হলুদ মালটা দেখাবো না, আজ আমরা দেখাবো হলুদ হবে বাট এখনও কালার আসেনি এরকম একটা মালটা। আর এই মালটাটা দেখে আপনারা বুঝতে পারবেন, যখন আমরা ক্লোজ শটে আপনাদেরকে এই মালটা দেখাবো তখন বুঝতে পারবেন যে এটা মানে এ যাবৎকালে আপনাদের যে দেখা যে মালটাগুলা তার চাইতে সবচাইতে হচ্ছে ব্যতিক্রম একটা মালটা। আর এইটার সম্পর্কে তথ্য ঘাটাঘাটি করতে গিয়ে আমি যতটুকু জানতে পেরেছি, এই মালটার নাম হচ্ছে ওয়াশিংটন নেভাল মালটা, অর্থাৎ আমেরিকান একটা মালটার জাত। আমরা সাধারণত বিভিন্ন জায়গার মালটার জাতের নাম শুনেছি, দেশীয় মালটা, বাড়ি মালটা 1, মিশরি মালটা, হলুদ মালটা, অস্ট্রেলিয়ান কিং বা ইয়োলো কিং এরকমের নাম শুনেছি। তবে এই প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে আমেরিকান মালটা চাষ হচ্ছে, ওয়াশিংটন নেভাল। আর নেভাল বলার পিছনে একটা কারণ আছে, নেভাল অর্থাৎ নাভির মতো একটা গর্ত কিন্তু এই মালটাই আমরা দেখতে পাবো। তো যাই হোক, আমি যতদূর জেনেছি যে বিশ্বের সবচেয়ে দামি মালটা হচ্ছে এই মালটা, এবং আমরা যে বাজারে যে মালটাটা খেয়ে থাকি ঠিক সেম ওই মালটাটাই হচ্ছে এইটা। তো আজকে আশা করছি নতুন একটা মালটা চাষ সম্পর্কে আপনাদেরকে তথ্য জানাতে পারবো সজল ভাইয়ের সাথে কথা বলে। এই মালটা তিনি কিভাবে বাংলাদেশে আনলেন, কিভাবে চাষাবাদ করছেন, আর এটার বাজার দর কেমন পাচ্ছেন সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র উঠে আসবে সাহেব আলীর ক্যামেরায়। আশা করছি সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজল ভাই কেমন আছেন? ভাই ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটা মালটা দেখানোর জন্য আজকে আমরা চলে এসেছি হচ্ছে আপনার প্রজেক্টে। জি ভাই। আচ্ছা, এই যে মালটাটা আমরা দেখতে পাচ্ছি দারুণ সাইজের এবং হচ্ছে একটা গর্তও আছে, এটা কি জাতের মালটা? এটা হচ্ছে আমার জানা মতে বিশ্বের মধ্যে সবছাড়া দামি মালটা হচ্ছে ওয়াশিংটন নেভাল। ওয়াশিংটন নেভাল, হ্যাঁ। আচ্ছা, ওয়াশিংটন নেভাল, এটার যে শেপ আমরা দেখতে পাচ্ছি জি একটু বড় সাইজের। জি, এটার একটু বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের প্রথমে বলেন তো। বৈশিষ্ট্য আমি এটা আমাদের যে ডক্টর রহিম স্যারের মাধ্যমে শুনেছি যে হচ্ছে ওয়াশিংটন নেভাল বিশ্বের মধ্যে দামি মালটা। আর এই মালটার জাতটা আমার দিয়েছে আপনার প্রায় আজকে 32-33 বছর ধরে। সেই ভাই হচ্ছে আমেরিকাতে আছে আপনার, উনি হচ্ছে আমার এই জাতটা হচ্ছে দিয়েছে। আর এখানে আপনার বিয়ার রুটের ওপরে আমার এখানে এটা 10 বিঘা একটা বাগান। তা আমি এই মালটা এখানে আপনার 14টা ভ্যারাইটি আছে, 14টাই হচ্ছে ইয়েলো কালার হবে, 14টাই আপনার মিষ্টি হবে। আর বাংলাদেশের যত মালটাই চাষ হয়েছে তার তুলনায় অনেক ভালো মালটা হবে। আচ্ছা, কালার কি বোধহয় একটু আসা শুরু হয়েছে? এটা ওখানেও একটা মালটাতে কাঠা এই কালার চলে এসেছে অলরেডি। এটা একদম পুরো ইয়েলো কালার হবে। আর সাধারণত আমাদের যেগুলো বাড়ি 1, বাড়ি 2 চায়না মালটা ওর কিন্তু এখন এরকম সাইজ হয়নি, এটা সাইজটা কিন্তু খুব সুন্দর। আর ওয়াশিংটন নেভাল মানে আপনার আমি বুঝাই, অনেকেই কিন্তু মালটা জানে যে পয়সা হইলেই কিন্তু বাড়ি 1 হয়, কিন্তু ওটা হচ্ছে আপনার ভুল কথা। আপনার ওয়াশিংটন নেভাল মানে আপনার মালটা যেখান থেকে উদ্ভাবিত হয় সেখানে আপনার 2টা চিহ্নই পরিণত করা হয়। একটা হচ্ছে আপনার ওই গর্ত চিহ্ন আর একটা গোল ঋণ চিহ্ন। যেটা হচ্ছে ঋণ চিহ্ন হয় মালটার এরকম কয়েকশো রকমের জাত আছে। এমনি সারা বিশ্বে আমার জানা মতে মালটার হচ্ছে 350 থেকে 400 জাত আছে আপনার বিভিন্ন রকমের মালটা। তা সব থেকে আমেরিকার ফ্লোরিডায় হচ্ছে সব ছাড়া ভালো হচ্ছে ডিমান্ড এই মালটাটার হচ্ছে যেটা ওয়াশিংটন নেভাল। আর পেছনে আমাদের যে গাছগুলো আছে ওইটা আপনার 2 বছর বয়স, আর এই গাছগুলোর বয়স 1 বছর। 1 বছর এই গাছের বয়স? আমরা গাছটাকে দেখাই, দর্শক যদি একটু খেয়াল করেন যে 1 বছরের একটা মালটা গাছে ফল চলে আসছে এবং হচ্ছে আমরা হারভেস্ট করার উপযোগী একটা ফল পেয়ে গিয়েছি,
তাই না? যেহেতু আমি এখন এই মালটাটা ছিঁড়লাম। ছিল। আচ্ছা, এখন এই 1 বছরের গাছে যদি আমি আপনার থেকে চারা নিয়ে আসলে বাগান করি, সেক্ষেত্রে আমি কি 1 বছরে ফল পাবো? হ্যাঁ, এখন এগুলো আমরা চারা অলরেডি সেল করছি না, এগুলো আপনার আমরা হচ্ছে এখানে পরীক্ষামূলক বিয়ার রুটের ওপরে লাগাইছি। এগুলো আপনার এখান থেকে আমরা আগে নিজেরা পরীক্ষিত এর আগে হয়েছি, এই মালটা আমি নিজে খেয়েছি, দেখেছি। এখন আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে এই মালটা আপনার বাংলাদেশের মাটিতে হবে না। তার মানে যে আপনার ফয়সাল ভাই আছে আমেরিকায় যে থাকে, ওনার মাধ্যমে সংগ্রহ করা, উনি এই মালটা আমার খাওয়াইছে এর আগে। খাওয়ানোর পরে তারপর আমার এই চারাগুলো উনি বাইরে থেকে সংগ্রহ করে। এই মালটাটা কি খাওয়ার উপযোগী হয়েছে? হ্যাঁ, এটা কাঁচাও মিষ্টি। কাঁচা মিষ্টি? কাঁচাও মিষ্টি। আচ্ছা, আমরা একটু খেয়ে দেখবো। হ্যাঁ, অবশ্যই খাবো। এই মালটা দেখেন, কিন্তু এর কিন্তু নাভি চিহ্ন আছে। এখানে আমি আপনার 4টা ভ্যারাইটি দেখাবো, 4টার এরকম নাভি চিহ্ন আছে। আচ্ছা, ওয়াশিংটন আছে, ওয়াশিংটন 2 আছে। আচ্ছা, একটু ওইদিকে দেখি, কাটার পরে অংশটা। হ্যাঁ, আচ্ছা, এই আমরা একটু খোসাটা দেখি। হ্যাঁ, যদি একটু দর্শকদের খোসাটা দেখাই, আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটা হয়েছে কিনা আমি একটু ক্লোজ করে দেখাই দর্শকদের। যে এই যে আমি ভাবছিলাম হয়তো অনেক অংশ বাদ দেওয়ার পরে তারপর আমরা মালটার অংশ পাবো, বাট এটা ওই রকমের না, যে খুবই সামান্য একটা অংশ। এই যে যদি আমরা এরকম রাখি, সামান্য একটা অংশ। হ্যাঁ, এবার আমরা পরবর্তী স্টেপে যাই। এটা এখন পুরোপুরি আপনার মনে করেন যে ম্যাচুইড হয়নি। আচ্ছা, এখন এটা আপনাদের দেখানোর জন্য আমি দেখছি, এটা কিন্তু একদম পুরা ভিতরে কিন্তু একদম পুরাটাই ইয়েলো হবে। আচ্ছা, এইটা আমার কাছে দেন, ওইটা থেকে আপনি একটু টুকরা করেন। এটা এখনো ম্যাচুইড হয়নি, ম্যাচুইড হইলে এটা তো আপনার সেই নভেম্বর ডিসেম্বরে উঠবে। আচ্ছা, সেখন দেখা যাচ্ছে এই খোলাগুলো অনেক পাতলা হবে, তারপরে মিষ্টি হবে, কালারটাও আরো সুন্দর কালার হবে। সুন্দর হবে না? এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওয়াশিংটন নেভাল। জি, ওয়াশিংটন নেভাল। এই বাইরের কি হলুদ কালার আসবে? একদম পুরো ইয়েলো কালার আসবে। আর ভিতরে তো কালার অলরেডি এসেছে। হ্যাঁ, ভিতরে কালার অলরেডি আসা শুরু করেছে। তাহলে এবার আমরা একটু খেয়ে টেস্ট করে দেখি। হ্যাঁ, অবশ্যই দেখবেন। আমরা একটু খেয়ে টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। এটা তো মিষ্টতা চলে আসছে। হ্যাঁ, এখনো ম্যাচুড হয়নি, তাও দেখেন স্বাদ ভালো আছে কিনা। এখন তো আসলে বর্ষাকাল চলছে, বর্ষাকাল তো না, আসলে সিজন হিসাব করলে শরৎকাল এসে গেছে প্রায়। হ্যাঁ, এরপরেও মানে জমিতে পানি যদি আপনারা খেয়াল করেন, সেটাও দেখতে পারবেন দর্শক। তো পানি থাকার পরেও এখন তো মিষ্টতা কম হওয়ার কথা, জি, কিন্তু সেই তুলনায় এর মিষ্টতা দারুণ এসে গেছে। এখন আমরা একটা ব্যাপার দেখতে পাচ্ছি যে খোসার ব্যাপারটা, খোসাটা একটু থাকবে না ভাই, খোসাটা পাতলা হবে, খোসা পাতলা হয়ে যাবে যখন হলুদ হবে। হ্যাঁ, যখন এর আগে আমাদের যে হলুদ মালটাগুলো আছে, এখন আপনি কাটলে এরকম খোসা কিন্তু পুরোই হবে। আচ্ছা, কিন্তু যখন আপনার ম্যাচুইড হওয়ার সময় কাটবেন, খোসা একদম পাতলা হয়ে যাবে। তো দর্শক, আমি আজকে প্রথমবারের মতো ওয়াশিংটন নেভাল যে জাতটা রয়েছে, যে জাতের মালটা রয়েছে, অর্থাৎ বিশ্বের মধ্যে সজল ভাই যেটা দাবি করছেন, উনি যতটুকু তথ্য পেয়েছেন যে এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি মালটা, তাই তো? এই মালটাটা খেলাম, মাশাআল্লাহ ভালো লাগছে। আর যেটা আমি বললাম যে এটার খোসা একটু এখন পুরু লাগছে, কারণ এখনও পরিপূর্ণতা আসেনি। পরিপূর্ণতা এসে গেলে, কালার এসে গেলে, তখন আস্তে আস্তে করে খোসা শুকাতে থাকে এবং খোসা পাতলা হয়। সজল ভাই, তাহলে এইটা আবার কি জাত? এটা ওয়াশিংটন নেভাল 2, এটাও আমেরিকার ভ্যারাইটি। আমার কাছে এখানে আমেরিকার ভ্যারাইটি 4টা ভ্যারাইটি আছে। এই গাছের বয়স কত? এইগুলোর বয়স 2 বছর, আর আগে যে গাছটা দেখালাম ওটা 1 বছর। আমি মূলত প্রথম বাগান করি এটা। আমি 10 বিঘা এখানে বাগান করি এই ওয়াশিংটন নেভাল 2। আর ওয়াশিংটন নেভাল 2 যখন যখন ভালো জাত পালাম, ওয়াশিংটন নেভাল, তারপরে আবু ইসুপি, আবু বালাদি, আবার আছেন এই নেভাল মলুকি মালটা পালাম। সেখন আমি কি করলাম যে এখান থেকে গাছগুলো তুলে আমি এইগুলো আমার নার্সারিতে নিয়ে গিয়ে আমি ওইগুলো ওই বড় অবস্থায় সেল করে দিয়েছিলাম। আর পরে আমি ওই প্রতি লাইনে আপনার ওরকম 50টা 60টা করে বিভিন্ন রকমের জাতের আবার লাগাইছি। কিন্তু সাধারণত আমরা যে মালটাগুলো আপনার যে গাছগুলো আমাদের বড় বাগান আছে, ওইগুলো কিন্তু বাতাবির ওপরে, জাম্বুরার ওপরে গ্রাফটিং করা, আর এইগুলো কিন্তু বিয়ার রুটের ওপরে।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো এখানে এই এই বাগানে যত গাছ আছে হুম, হুম। সব আপনার বিয়ার রুটের উপর গ্রাফটিং করা। বাহ, তাহলে তো একটা ভালো রেজাল্ট আসার কথা এখানে, জি। তাই না? হ্যাঁ, আর এই যে এই মালটাগুলার আমরা যদি একটু বৈশিষ্ট্য চেক করার চেষ্টা করি, হ্যাঁ। আমরা একটু ক্লোজ হই, এর দেখেন এখনই কিন্তু হলুদ বা ভাব চলে এখানে এসেছে বা ভাই। এখানে, হ্যাঁ এখানে কিছুটা হলুদ আভা এই এসে যে গেছে। এটা দেখেন একদম হলুদ ভাব কিন্তু চলে এসেছে, একদম পুরা আমরা এইগুলো হলুদ একটু হয়ে যাবে ক্লোজ এগুলো। করে দেখাইলে এখানে কোনো, এইটাতে তো কোনো চিহ্ন নাই বা না, গর্তও নাই। আপনার তো আমি সেটা বললাম যে মালটা যখন উদ্ভাবিত হয়েছে আপনার দুইটা চিহ্নই হচ্ছে পরিণত হয়েছে। এটা হচ্ছে ওয়াশিংটন নেভাল, মানে এখানে নাভি নাভি চিহ্ন থাকবে, আর এই যে গর্ত চিহ্নটা ভিতরে থাকবে। আচ্ছা, আর যেটা হচ্ছে গোল্ড রিন মতন সেটা হচ্ছে আপনার ওই পয়সা চিহ্ন বলে যেটা। আপনার মালটা কিন্তু মানুষ মনে করে যে পয়সা হইলেই কিন্তু বাড়ি ওয়ান হবে, কিন্তু এরকম পয়সার কয় 100 রকমের ভ্যারাইটি আছে। এই যে আমরা যেরকম সরজমিনে পাচ্ছি, জি দুইটা পেলাম, জি, এরকম কয়টা পেয়েছেন? এরকম হচ্ছে 6টা গাছে ফল আছে। 6টা গাছে, জি। 6টা জাতের। 6টা জাত। হ্যাঁ, তাহলে আমরা কি এই 6টা জাতের মধ্যে কোন কোন জাতগুলোকে বাণিজ্যিকভাবে প্রমোট করতে পারি? ভাই এটার আমার বড় গাছ আছে, এটা আমি নিজে পরীক্ষিত যে এটা নিঃসন্দেহে বাণিজ্যিকভাবে করা যাবে। এতে 100% চাষি লাভবান হবে। এর স্বাদ মিষ্টি খুবই ভালো, আর বিশেষ করে 2 বছরে যে এত পরিমাণ বিয়ারিং হয় এটা আপনার কল্পনার বাইরে। এমনি এই বাগানে দেখেন প্রতিটা গাছই ফল আছে 2 বছর গাছে। তো দর্শক, মধ্য কথা সেটা হচ্ছে 2 বছরের একটা গাছে এরকম সুন্দর ফলন আসবে, এটা কল্পনা করা যায় না। আমাদের দেশে প্রচলিত যে মালটার জাতগুলো রয়েছে, মালটার দাম কম, সেটা নিয়েও আপনাদের প্রশ্ন রয়েছে। দাম 45-50 টাকা সবুজ মালটাটার ব্যাপারে। আর যে হলুদ মালটা, সেটার কিন্তু দাম কখনো কমে না, বরং আমরা বাজারে দেখেছি কমলার চেয়েও কোনো কোনো ক্ষেত্রে মালটার দামটা বেশি, অনেক বেশি থাকে। আর বড় বৈশিষ্ট্য আপনার হলুদ মালটা যে সময় উঠবে সেই সময় আপনার মার্কেটে তো আপনার আমাদের দেশে যেগুলো অন্য কোনো বাড়ি মালটা 1 থাকবে বাড়ি 2 তারপর 12 মাসে মালটাগুলো পাওয়া যায় না। যখন সব মালটা শেষ হয়ে যাবে তখন এই মালটাগুলো পাওয়া যাবে। হ্যাঁ, তো সেই হিসাব করে যেহেতু সজল ভাই হচ্ছে 130 প্লাস, আমি যতদূর জানছিলাম যে 130 প্লাস বিঘা জায়গা জুড়ে উনি হচ্ছে সাইটাস প্লাস সমন্বিত মিশ্র ফল বাগান ওনার রয়েছে। সেখানে কিন্তু নতুন করে আঙুর যুক্ত হয়েছে, সজিনা যুক্ত হয়েছে, 12 মাসি সজিনা মহারাষ্ট্র থেকে উনি নিয়ে আসছেন। মহারাষ্ট্র আছে, ভিয়েতনাম আছে। হ্যাঁ, ভিয়েতনাম আছে। তো যাই হোক, আর উনি সাইট্রাস নিয়ে কাজ করছেন, কিন্তু বাংলাদেশে আমার মনে হয় সাইট্রাস নিয়ে যে এত বেশি কাজ, মানে মালটা এবং কমলা নিয়ে এত জায়গা জুড়ে, এত বিশাল জায়গা জুড়ে কাজ কেউ হয়তো করছে না, আমাদের যতটুকু আমরা তথ্য জানি, এই তথ্য জানা মতে। তো আপনারা যদি চান যে আপনারাও সাইট্রাসের ভিতরে আসবেন, সাইট্রাস চাষ শুরু করবেন, তাহলে কিন্তু সজল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। যেরকমটা আমি মাঝখানেই বলছিলাম যে ওনার হলুদ মালটা নিয়ে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ একটা জাত নিয়ে, আর এখন এই যে 2-3 বছরের মধ্যে উনি কিন্তু আরও 14টা জাত উনি সংগ্রহ করতে পারছেন। আপনারা চাইলে সশরীরে এসে প্রজেক্ট ভিজিট করে আমাদের মতো করে মালটা খেয়ে দেখেন। আর কিছুদিন পরেই হচ্ছে কালার চলে আসবে, তখন আপনারা এগুলো খেয়ে দেখলে তখন বুঝতে পারবেন যে আমি বাণিজ্যিকভাবে করব কি করব না, তাই না? সজল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকেও অনেক ধন্যবাদ, আমার পক্ষ থেকে আপনার চ্যানেলেরও ধন্যবাদ রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।